হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলমান রিয়েক্ট। আজকে একটি নতুন ইসলামিক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। যে ভিডিওটি হচ্ছে কোরআনের ভিতরে থাকা 19 সংখ্যার রহস্যময় তথ্য। আসলে কোরআনের ভিতরে 19 সংখ্যা দিয়ে আল্লাহ তাআলা আমাদের কি বোঝানোর চেষ্টা করেছেন তা এই ভিডিওর মাধ্যমেই উল্লেখ করা হয়েছে। আর কোরআনের ভিতরে 19 সংখ্যার যে রহস্য সেটা উন্মোচন করেছেন এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখা যাক যে আসলে 19 সংখ্যার রহস্যটা আসলে কি। কোরআনের ভিতরে থাকা 19 সংখ্যা দিয়ে আসলে আল্লাহ তাআলা আমাদের কি বোঝাতে চেয়েছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক, দেখা যাক ভিডিওর ভিতরে আসলে কি বলা হয়েছে 19 সংখ্যা নিয়ে। চলুন ভিডিও শুরু করি। 19 এমন একটি সংখ্যা যেটি কোরআনের মধ্যে গভীরভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সংখ্যা একেবারেই র্যান্ডম নয়, বরং বলা যায় এটি সচেতন পরিকল্পনার একটি বিশেষ অংশ। তাহলে কিভাবে আর কেনই বা এই সংখ্যা কোরআনে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিকল্পিতভাবে? আজ আমরা এমন একটি রহস্য উন্মোচন করতে চলেছি যার নাম কোড 19। এমন একটি সংগঠিত কাঠামো যার প্রতিটি গাণিতিক পরিমাপ একটি নির্দিষ্ট সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং সেই সংখ্যাটি হল 19। ধরুন আপনি একটা ঘর বানাতে যাচ্ছেন। আপনি সিদ্ধান্ত নিলেন এই ঘরের প্রতিটি দিক, প্রতিটি জানালা, দরজা, এমনকি পর্দার দৈর্ঘ্য পর্যন্ত সবই হবে 10-এর গুণিতক। যখন কেউ দেখে বলবে, আরে এই ঘরের প্রতিটি কিছুই তো 10 দিয়ে বিভাজ্য, তখন আমরা বলবো হ্যাঁ, কারণ এটা ইচ্ছাকৃত। তাই বলা যায় এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। ঠিক একইভাবে কেউ যদি কোরআনের সূরাগুলোর শুরুতে থাকার নির্দিষ্ট কিছু হরফ, যেমন আলিফ, লাম, মিম, কাফ, এইসব অদ্ভুত সুর দেখে ভাবেন যে এগুলো হয়তো কাব্যিক সৌন্দর্য বা তাফসিরের কিছু রহস্য লুকিয়ে আছে, তবে সেটা হবে একদম আংশিক দৃষ্টিভঙ্গি। আসলে এর পেছনে থাকতে পারে একটি সুসংগঠিত পরিসংখ্যান ভিত্তিক গাণিতিক কাঠামো, যার ভেতরে বারবার উঠে আসে 19 সংখ্যা। কোরআনের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে রয়েছে এমন কিছু বর্ণ যেগুলিকে বলা হয় মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বর্ণ। এই ভিডিওতে এই বর্ণগুলোকে কোরআনিক ইনিশিয়ালস বলে আমি সম্বোধন করব। 29টি সূরায় মোট 30টি ট্রায়াল করব, কারণ একটি সূরায় অর্থাৎ 42তম সূরার দুটি আয়াতে দুটি আলাদা ইনিশিয়ালস আছে, একটি প্রথম আয়াতে আর একটি পরবর্তী আয়াতে। তাই আমরা 30টি ইনিশিয়ালসে একটি ধারাবাহিক পদ্ধতি উপস্থাপন করব। এখন কিভাবে করব সেটা সহজভাবে বললে, এই 30টি ইনিশিয়ালসে যে বর্ণ বা অক্ষরগুলো আছে, সে বর্ণ বা অক্ষরগুলো উক্ত আয়াতে কতবার আছে সেটা আমরা গণনা করব। যেমন ধরা যাক সূরা বাকারা শুরু হচ্ছে আলিফ লাম মিম। উক্ত সূরায় আলিফ লাম মিম কতবার আছে সেটি বের করব। ঠিক একইভাবে সূরা মরিয়ম শুরু হচ্ছে কাফ হা ইয়া আইন সাদ। সূরা কাফ শুরু হচ্ছে কাফ দিয়ে। এভাবে কোরআনের 29টি সূরায় প্রায় 30টি কোরআনিক ইনিশিয়ালস আছে। এই 30টি ইনিশিয়ালসের মধ্যে আমরা সরাসরি 17টি ক্ষেত্রে সফল হয়েছি, যেখানে ইনিশিয়ালস অক্ষরগুলোর মোট সংখ্যা 19-এর গুণিতক। অর্থাৎ এই বর্ণগুলোর সংখ্যা ওই সূরার মধ্যে যখন গুণে দেখি তখন দেখা যায় এই সংখ্যাগুলো এমনভাবে মিলে যাচ্ছে যা 19 দ্বারা বিভাজ্য। ধরা যাক সূরা কাফ। এই সূরার প্রথম আয়াত কাফ, শপথ গৌরবময় কোরআনের। এই সূরাটি মাত্র 2 পৃষ্ঠার। এই 2 পৃষ্ঠার মধ্যে কাফ অক্ষরটি এসেছে 57 বার। 57 সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য। 30টি ইনিশিয়ালসের মধ্যে আমরা একটি গুণিতক পেয়ে গেলাম। প্রথমটি পূরণ হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয়টির দিকে এগোই। দ্বিতীয়টি হলো সূরা ইয়াসিন। এই সূরার সংখ্যা হচ্ছে 36। এই সূরার ইয়া ও সিন অক্ষরগুলো কতবার এসেছে আমরা যদি গুণে দেখি, এই অক্ষরগুলো এসেছে 285 বার, যা 19 দ্বারা বিভাজ্য। এখন 30টি ইনিশিয়ালসের মধ্যে দ্বিতীয় গুণিতকও পেয়ে গেছি। চলুন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। 42তম সূরায় হা মিম এবং আইন সিন কাফ এই অক্ষরগুলোর সংখ্যা গুণে দেখি। এই সূরায় হা এসেছে মোট 209 বার, যা 19 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 19কে 11 দ্বারা গুণ করলে হয় 209। এরপর আমরা চলে যাই 19তম সূরায়, যেখানে একই পদ্ধতি গণনা করলে দেখা যায় মোট 798টি নির্দিষ্ট অক্ষর রয়েছে এবং এই সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গাণিতিকভাবে এর সম্ভাবনা কতটুকু? চলুন একটু স্ট্যাটিস্টিক নিয়ে কথা বলি। অর্থাৎ আপনি যদি 30টি এলোমেলো সংখ্যা নেন, তবে গড়ে 1টি বা 2টি সংখ্যা 19 দ্বারা বিভাজ্য হবে, এটাই স্বাভাবিক। এটা বোঝাতে একটি উদাহরণ দিই। ধরুন আপনি 1000 বার একটি কয়েন ছুড়লেন,
আপনি আশা করতে পারেন প্রায় 50% বা তার কম সময় হয়তো হেডস আসবে, অর্থাৎ প্রায় 500 বার। এটা স্বাভাবিক। কিন্তু যদি 550 বার হেডস আসে, এটা সম্ভব। 600 বার কিছুটা সম্ভব। 700 বার তখন আপনি বলবেন কিছু একটা হচ্ছে। 800 বার তখন এটা স্পষ্ট এই কয়েনে কিছু একটা গড়বড় আছে। হয় এটা অলৌকিক কিছু, নয়তো এটা ইচ্ছাকৃতভাবে পরিবর্তিত হচ্ছে। আপনি কি এখন বুঝতে পারছেন 1000 বার কয়েন ছুটলে প্রতিবারে যে হেডস আসতে হবে তা কিন্তু নয়। হ্যাঁ, যদি 800 বার হেডস আসে তাহলে ধরে নিতে হবে যে এইটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এইটা হবে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা এখনো পর্যন্ত 19-এর গুণফল হিসেবে 4টি স্পষ্ট উদাহরণ পেলাম, তবে আমরা আরও একটু ধৈর্যের সাথে এগিয়ে যাই। বিশ্বাস করেন শেষ পর্যন্ত ভালো কিছু পেতে যাচ্ছি। আরেকটি উদাহরণ হলো নুন অক্ষর। 68তম সূরার শুরুতে নুন অক্ষর রয়েছে। এই সূরায় নুন এসেছে 133 বার, যা 19 গুণ 7। তবে অনেকেই এটা মেনে নিতে নাও পারে, কারণ বেশিরভাগ কোরআনের সংস্করণে নুন কেবল একটি বর্ণ হিসেবে লেখা হয়। তবে আমরা যুক্তি দেখাতে পারি যে এটি নুন ওয়া নুন হিসেবেও হতে পারে, কারণ এই কোডটি স্বয়ংসম্পূর্ণ ও আত্মশুদ্ধকারী। কোরআনে সূরা আল আম্বিয়ায় 87 নং আয়াতে ইউনূস আলাইহিস সালাতুসসালামকে যার নামের সাথে নুন আছে এমনভাবে উল্লেখ করা হয়েছে, জুন নুন। এখানে নুন বর্ণটি পরিষ্কারভাবে ব্যবহৃত হয়েছে। এটা যেন ইচ্ছাকৃতভাবে এমনভাবে রাখা হয়েছে যেন ইঙ্গিত করে যে এই নুন এখানে কেবল একটি বর্ণ হিসেবে নয়, বরং একটি কোড হিসেবে গ্রহণ করা যেতে পারে। কিছু তেলাওয়াতে এটি নুন ওয়া নুন হিসেবেই ধরা হয়। এ পর্যায়ে আমরা বলতে পারি যে র্যান্ডমভাবে কোনো একটি সংখ্যা, ধরা যাক 30 সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কতটুকু। চ্যাটজিপিটি বলেছিল 1টি বা 2টি নমুনা হয়তো পাওয়া যাবে, কিন্তু আমরা পেয়েছি 4টি। যদি নুনকেও মেনে নেওয়া হয় তাহলে হয় 5টি। এরপর আমরা আরও সূরায় যেতে পারি। যদি আপনারা আমার সাথে সাথে সামনে যেতে আগ্রহী হন তবে ট্রাস্ট মি, শেষে গিয়ে কোরআনের এই সংখ্যা নিয়ে নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করবেন। এরপর আসি আলিফ অক্ষরযুক্ত সূরাগুলোতে। এগুলো একটু জটিল, কারণ আলিফ গণনা করা কঠিন। আলিফের প্রাথমিক সংখ্যা হিসেবে আমরা ডিজিটাল গণনাগুলো ব্যবহার করব। আলিফ দিয়ে শুরু হওয়া এমন সূরা রয়েছে 13টি, যেমন আলিফ লাম র। এই অক্ষরগুলো বলা হয়েছে এগুলো এই কিতাবের প্রমাণ। এই সূরায় এগুলোর মোট সংখ্যা 1482টি, যা 19 গুণ 78। যদি আমরা এই 13টি সূরাকেও নমুনা হিসেবে গ্রহণ করি তাহলে 30টি ইনিশিয়ালসের মধ্যে 17টিকেই 19-এর গুণফল হিসেবে প্রমাণ করতে পারি। এটি অত্যন্ত অস্বাভাবিক দৈব ঘটনা। চ্যাটজিপিটিকেই একই প্রশ্ন করেছিলাম, সে উত্তর দিয়েছে সাধারণভাবে এটি সম্ভব নয়, এটি একটি ব্যতিক্রমী ঘটনা হতে পারে। তবে সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাহলে বোঝা যায় এই 19 সংখ্যাটি এটাই প্রমাণ করে যে এখানে কোনো সচেতন পরিকল্পনার নিখুঁত হাত রয়েছে। এটা কাকতালীয়তা বা এলোমেলোতা নয়, বরং পরিসংখ্যানগতভাবেও অসম্ভব। এমন ফলাফল স্বাভাবিক নিয়মে ঘটতেই পারে না, কারণ এরকম ফলাফল আসতে হলে এটি হতে হবে ইচ্ছাকৃত, পরিকল্পিত, ধারাবাহিক এক নকশা, যা কেবল পরিকল্পনাকারীর পক্ষেই সম্ভব। আমরা 17টি নমুনা না হয় নাই নিলাম, আমরা যদি কেবল 5টিও নমুনা দেখাতে পারি তাও সম্ভাবনার সীমা ছাড়িয়ে যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্য তুলে ধরা দরকার। সূরা আল মুদাসসির এর 30 নং আয়াতে বলা হয়েছে তার উপরে রয়েছে 19 জন প্রহরী। আবার কোরআনের প্রথম নাজিলকৃত সূরা হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত। এই 5 আয়াতেও রয়েছে ঠিক 19টি শব্দ। একইভাবে শেষ নাজিলকৃত সূরা আন নাসর, সেটিও 19টি শব্দে গঠিত। অন্যদিকে প্রথম নাজিলকৃত সূরা আলাকে আয়াতের সংখ্যা 19টি এবং এটি শেষের দিক থেকে 19তম সূরা। আবার কোরআনের সূরার শুরুতেই বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শব্দটিও 19টি অক্ষরে গঠিত। বিসমিল্লাহ শব্দটির ডিকোডিং নিয়ে শীঘ্রই একটি ভিডিও বানানোর পরিকল্পনা আছে, আপনারা যদি চান কমেন্টে জানাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে 19 সংখ্যাটি কোরআনের কোনো না কোনোভাবে একটি লুকানো রহস্যের সাথে সম্পৃক্ত। এখন আপনি হয়তো ভাবতে পারেন, তাহলে কি কোরআনের এই অদ্ভুত হরফগুলো আসলে কোনো ডিভাইন কোড? এই প্রশ্নটার উত্তর এবার আপনি বের করুন। আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে কোরআনের এই ইনিশিয়ালসগুলো আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যকার কোড ওয়ার্ড। ফলত এই মুকাত্তাআত বা ইনিশিয়ালসগুলো অর্থ বা ব্যাখ্যা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ও তার রসুল ব্যতীত কারো পক্ষে জানা সম্ভবপর নয়। পৃথিবীর কোনো আলেম, কোনো তাফসির কারক এর অর্থ বা সঠিক ব্যাখ্যা দিতে সক্ষম হয়নি। তাই বলা যায় এটি এমন একটি ঐশী গ্রন্থ যা 1400 বছর আগে নাজিল হয়েছিল, এমন এক সময়ে যখন গাণিতিক সম্ভাবনা, পরিসংখ্যান, ডিজিটাল অ্যানালাইসিস এসব কিছুই ছিল না। তারপরেও এই গ্রন্থের বর্ণনা, শব্দ গঠন, বাক্য প্রয়োগ এমনভাবে সাজানো যে সংখ্যাগত মিলগুলো কেবল কাকতালীয় নয়, বরং অসাধারণভাবে পরিকল্পিত। এটাই আমাদের ভাবতে বাধ্য করে যে এই ঐশী গ্রন্থের উৎস কিভাবে নিছক একজন মানুষের সৃষ্টি হতে পারে।
اقرأ باسم ربك الذي خلق। তো ভিউয়ার্স, আসলে কোরআনের ভিতরে থাকা যে 19 কোটের যে রহস্যময় একটা গাণিতিক মিল, সেটা দেখতে পারলেন যে আসলেই কোরআন কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব না। এটি আসলেই ঐশ্বরিক গ্রন্থ, আল্লাহ তাআলা নিজে এটা নাজিল করেছেন। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না লেখা। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো একটি রিয়াকশন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।